এই প্রতীক আপনার আমার সবার, এই প্রতীক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তাই আমরা যেহেতু বিএনপি করি, এই প্রতীক কারো একা পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে দল আমাকে এই ধানের শীষের প্রতীক দিয়েছে। তাই আমি প্রতিটা বক্তৃতায় বলি, আমরা যারা বিএনপি করি শুধু আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু কাজ করার দায়িত্ব আপনার আমার সবার। আমি একা পারবো না। তাই আজকে আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে অনেক সময় যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। মতের গণতন্ত্রের অধিকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর সংগ্রাম করেছে শুধু দলের গণতন্ত্রের অধিকারের জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে কষ্ট করে সে অসুস্থ হয়েছেন শুধু তার অধিকারের জন্য নয়, 18 কোটি মানুষের অধিকারের জন্য। সেই অধিকার ফিরে পেয়েছি। তাই অবশ্যই যার যার মত প্রকাশ করাটাই স্বাভাবিক। এখানে দলমত নির্বিশেষে আজকে আমরা যে একত্রিত হয়েছি কিসের জন্য? সামনে নির্বাচন কিসের? আমাদের প্রতীকের। সেইখানে দল নেই। আমরা বিএনপি সর্বস্তরের দল, অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা কাজ করব বিএনপির জন্য। বিএনপির ধানের শীষের প্রতীক কারো পৈতৃক সম্পত্তি নয়। দল হয়তো আমাকে দিয়েছে, কিন্তু আমার সাথে সবাই মিলে কাজ করবে, এইটাই স্বাভাবিক। আর বিভিন্নভাবে হয়তো তারা বিভিন্ন লোক যেহেতু নমিনেশন যেতে পারে, এটাই স্বাভাবিক। না হইলে কিসের প্রতিদ্বন্দ্বী, কিসের গণতন্ত্র? তাহলে আমাদের মধ্যে বিএনপিতে গণতন্ত্র আছে। তাই সেটার জন্যই হয়তো তারা অন্য কারো পক্ষে দলের জন্য কথা বলছে। এখন যেহেতু দল ডিসিশন নিছে, আমাকে দানের প্রতীক দিয়েছে, আমি মনে করি আমাদের যে ভাইয়েরা অন্য কারো পক্ষে ছিলেন সবাই সঠিক ডিসিশন নিয়েছেন। কারণ কি? দলকে জয়যুক্ত করাতে হবে। দলকে জয়যুক্ত করানোর জন্য তারা যে একত্রতা ঘোষণা করছেন, তাদেরকে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, আমার নেতা তারেক রহমানের পক্ষে এবং আমার পক্ষ থেকে তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি ভালোবাসা জানাই। আমি আজকে ধীরেন্দা যে কথা বলছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি একটু আগে আমাদের পার্টি অফিসে পড়ছিলাম, সেইখান থেকে আমি দোয়া করে এসেছি। এবং আমাদের যত ভাইয়েরা আছে আমার সাথে বিগত দিনে যারা ছিলেন এবং আজকে যারা জয়েন করলেন, তারাও কিন্তু আমার কেউ অপরিচিত না। তাদের সাথে আমি বহুদিন কাজ করেছি। আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, ভুল বুঝাবুঝি থাকাটা স্বাভাবিক। সেটা কিন্তু আমি আজ একটু আগে আমাদের সমস্ত ভাইদেরকে বলেছি, আমরা আজকে যারা দূরে ছিল তারা সামনে আসবে এবং তাদের কোনো পদের পরিচয় নাই, তারা আমার ভাই। আমরা আজকে থেকে সবাই কর্মী, আমাদের কোনো পদ নাই, তাদেরকে আমরা সামনে বসতে দিব। এমনকি আমি বলেছি আমার চেয়ারটা আমার এই ধীরেন্দা আমার বড় ভাইকে বসতে দিব, তাহলে আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে। আমি চাই না যে আমার কোনো ভাই তাদেরকে কোনো ধরনের কথা বলে কোনো ধরনের অপমান করার চেষ্টা করেন। সবাই একমতে রাজি হয়েছে এবং আশা করি আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকবে না। কি কোন ভাইয়েরা সবাই একমত আপনারা?